ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর। এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলা কিউআর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রামের মহাব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক স্বরূপ কুমার চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি অল্টারনেট ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান রবিউল আলম সহ অনেকে। এর আগে নগরীর কাজীর দেউরির একটি শপিং ব্যাগ চেইন সুপার মার্কেটে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তরুণ ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে এবং সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৪ গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত তরুণ ও ক্রীড়াবিদদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা এবং দেশের সব ধরনের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল চট্টগ্রামের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দিঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, সরকার গঠনের মাত্র ৫ মাস হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, নাজিম উদ্দিন, রাজ্জাক খান সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতায় দলের নেতাকর্মীরা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুস্থ এবং অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিচ্ছে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাব্বির আহমদ। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর সদস্য আনোয়ার হোসেন লিপু সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার করল্লাছড়ি এলাকায় বড় ঝিরির উপর নির্মিত একটি কালভার্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রায় 10 লাখ টাকা ব্যয় এলজিইডি বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, করল্লাছড়ি, মহালছড়ি, বাঘছড়ি ও উত্তর করল্লাছড়ি সহ আশপাশের প্রায় 10টি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র পথ এই ঝিরি। বর্ষা মৌসুমে পানির প্রবল স্রোতে এটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। স্থানীয়দের প্রত্যাশা ছিল একটি টেকসই সেতু নির্মাণের, তবে সেখানে ছোট আকারের কালভার্ট নির্মাণ করায় তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে কালভার্টের দুই পাশের মাটি পানির স্রোতে ধসে পড়ে, ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চরম ভোগান্তির মধ্যে পড়ছে। তারা দ্রুত একটি বড় সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, এতে শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও রোগীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। এদিকে এই বিষয়ে নানিয়ারচর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে একটি বৌদ্ধ পরিবারের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার হাসিমপুর ৮ নম্বর ওয়ার্ডের সোনাছড়ি কুল বড়ুয়া পাড়ার কাজল বড়ুয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার সৌরভ বড়ুয়া স্থানীয় একটি দোকানে গেলে সেখানে উপস্থিত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে হুমকি দিতে থাকে। পরে সৌরভ তাদের না চেনায় কৌতূহলী হয়ে উপস্থিত পরিচিতদের কাছে একজনের নাম জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা সৌরভকে মারধর করে। ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে এরই জের ধরে 60 থেকে 70 জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে কাজল বড়ুয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে এবং ঘর থেকে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলেও ভুক্তভোগী পরিবারটি দাবি করে। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতরাতে বন্দর থানার দুমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম। জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে আসাদুল নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের 11 নম্বর হালিশহর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আতাউল হক অপুর উদ্যোগে 2 শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে এলাকার নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আতাউল হক অপু জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। মানুষের সুখ দুঃখে পাশে থেকে তাদের সহযোগিতা করাই তার মূল লক্ষ্য। এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সবাইকে হালদা নদীকে নিজেদের সম্পদ হিসেবে রক্ষা করতে হবে, তাহলেই হালদা ও এর মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। গতকাল বিকেলে চট্টগ্রামের রাউজানের সত্তারঘাট সংলগ্ন মায়াবী হালদা এলাকায় রাউজান উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খালেদ কনক উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল পেকুয়া পৌরসভার
ভোলাইয়া ঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা চালিত টমটম ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সন্দ্বীপব্যাপী মোছামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নেন। এ সময় মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তিনি আরও জানান, মোছামিয়া ফাউন্ডেশন ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ বান্ধব এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে পুরস্কার বিতরণী ও ব্যবসায় উন্নয়ন সভা 2026 অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের ইনচার্জ ও ব্রাঞ্চ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোন 10-এর ইনচার্জ এম আব্দুর রহমান সুমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও জোন 1-এর ইনচার্জ মোহাম্মদ নাইমুল হক চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম এরিয়া ম্যানেজার কামরুল হাসান। সভায় কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহক সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর। এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।